আসসালামু আলাইকুম। ক্রিকেট বিশ্বকাপ 2023 যেখানে আনন্দ উদযাপনের সাথে সাথে সমালোচনার ঝড় বয়ে গেছে। এর প্রধান আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ, যেখানে অ্যাঞ্জেলো ম্যাথিউস যখন ব্যাটে আসে তখন তার সাময়িক বিলম্বের কারণে টাইম আউট ঘোষণা করা হয় এবং সে কোনো বল ফেস না করেই তাকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। টাইম আউট আসলে কী জিনিস? নির্দিষ্ট সময়ের মধ্যে একজন ব্যাটসম্যান যখন ক্রিজে উপস্থিত হতে না পারে, সেটা কত সময়? 2 মিনিট। আচ্ছা, এটা একটা নির্দিষ্ট একটা রুলস আইসিসির, হতে পারে এটা স্বচ্ছ একটা রুলস, কিন্তু আমরা তাহলে একটু আলোচনা করি যে যেখানে বিশ্বের ক্রিকেট খেলা হচ্ছে, যেখানে বিশ্বকাপ, সেখানে কিভাবে 8টা দল অংশগ্রহণ করে। আমরা ফুটবল খেলাটা দেখেছি যেখানে 48টা 32টা দল অংশগ্রহণ করে। এটাই আসলে বিশ্বকাপ। এটা গত বিশ্বকাপে আমরা দেখেছি যখন নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের ফাইনাল ম্যাচটা, সেখানে কি হয়েছে? সেখানে হয়েছে দুইজনই কিন্তু সমান পর্যায়ে রান করেছে এবং লাস্টে আমরা সুপার ওভারে ম্যাচটা চলে গেছে। তো সুপার ওভারে যাওয়ার পরেও তাদের স্কোর সমান হয়। তখন কি করা হয়? তখন আইসিসির একটা রুলস তখন অ্যাপ্লাই করা হয়, যেটা আসলেই আমরা জানতাম না, ওই ম্যাচের মাধ্যমে জানতে পারলাম। সেটা কি? যে সুপার ওভারে যদি কারো বাউন্ডারির সংখ্যা বেশি থাকে তখন তারাই জিতবে। এটা কোন ধরনের রুলস? যেখানে আমার 6টা বল থাকবে, আমি সেখানে 2টা বল ওভার বাউন্ডারি করে 12 রান করতে পারি, আর 4টে আমি ডট খেলতে পারি। আর আমি যদি 3টা বল চার মারতে পারি, তো সেখানে আমার রান 12 হচ্ছে। আমি প্রত্যেকটা বল ডাবল রান করে নিব, সেখানেও 12 রান হচ্ছে। তাহলে আমার রানটাই তো মেন ফ্যাক্ট জেতার জন্য। তো এরকম অস্বচ্ছ নিয়ম থাকবে কেন? ফুটবলে আমরা দেখেছি যেখানে কোনো দলের গোল সংখ্যা সমান হয়ে যাওয়ার পরেও 15 মিনিট টাইম দেওয়া হয়, ওই 15 মিনিটের পরে আবার 15 মিনিট দেওয়া হয়। তারপরেও যদি গোল সংখ্যা সমান থাকে তখন টাই ব্রেকারে চলে যাচ্ছে এবং পেনাল্টি হয়। পেনাল্টি তখন 5টা পেনাল্টি দেওয়া হয়, সেই 5টা পেনাল্টিতেও যদি তাদের গোল সংখ্যা সমান থাকে তখন তারপরে আবার পেনাল্টি দেওয়া হয়। যদি তারপরেও যদি তাহলে তাদের গোল সংখ্যা সমান থাকে তখন কি করা হয়? তখন হচ্ছে একটা একটা করে পেনাল্টি দেওয়া হয়, যাদের মিস হবে তারাই হারবে। এটাই স্বচ্ছতা। একটা খেলার মধ্যে স্বচ্ছতা এটাই, এবং এটাই অ্যাপ্রোপ্রিয়েট রুলস। একদম খেলার শেষ পর্যন্ত প্রত্যেকটা রুলস সঠিকভাবে অ্যাপ্লাই করা হয় ফুটবলে। ক্রিকেটে কি হয়? মানুষ বলে এটা ভদ্রলোকের খেলা, কিন্তু ভদ্রলোকের খেলার মধ্যেও কি এরকম অভদ্র আচরণ বা এরকম অভদ্র নিয়ম থাকবে? এটা আসলে আমি মনে করি যে একটা ক্রিকেটের পরিপন্থী, এবং যেখানে বিশ্বের প্রতিটা দল অংশগ্রহণ করার সুযোগ থাকে না, সেটা কিভাবে বিশ্বকাপ হয়? যাই হোক, খেলাটা নতুন কিছু জন্ম দিয়েছে এবং আমরা নিত্য নতুন কিছু নিয়মের সামনে সম্মুখীন হচ্ছি। এটা আসলে আমাদের জানা ছিল না টাইম আউট বিষয়, এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস প্রথম ব্যাটসম্যান হিসেবে টাইম আউটের শিকার হয়। এবং হয়তোবা এর রেস ধরেই শ্রীলঙ্কা ক্রিকেটটা আস্তে আস্তে আবার সেই তার পতনের দিকে যাত্রা শুরু করছে। এবং আমরা দেখেছি তাদের ক্রিকেট টিমটাকে সাসপেন্ড করা হয়েছে, হয়তো সাময়িকভাবে, হয়তো বা এর রেস থাকতে পারে বা অন্য কোনো তাদের ইন্টারনাল সমস্যা থাকতে পারে। তবে খেলার মধ্যে আমি মনে করি স্বচ্ছতা হওয়া উচিত। যখন টাইম আউট করা হলো তখন অবশ্যই অ্যাঞ্জেলো ম্যাথিউস আম্পায়ারের সাথে কোনো কথা বলেছে, সাকিব কোনো কথা বলেছে, এবং তখন আইসিসি রুলস অ্যাপ্লাই করার নিয়ম ফলো করা হচ্ছে। তখন এই যে 5টা মিনিট টাইম গেল, এই টাইমটা কি কোনো টাইম কনজিউম হলো না? এই টাইমটা আইসিসি কোথার থেকে পেলো? এটা কি তার বরাদ্দ ছিল টাইমটা? কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউস তার হেলমেটের যে ভাঙা ছিল এইটা দেখাচ্ছে। আমি মনে করি যে হ্যাঁ, সে ভুল করেছে। তার জন্য কি 10টা সেকেন্ড টাইম বেশি দেওয়া যেত না? মানুষ একজন তার ড্রেসিং রুম থেকে আসতে যেও সে পড়েও যেতে পারে। তাহলে সেটা কি টেকনিক্যাল প্রবলেম না? এটা কি আইসিসি দেখবে না? এত বড় নিষ্ঠুর হলে আসলে সেটা বিশ্বকাপ হয় না। স্বচ্ছতা আনতে হবে খেলার মধ্যে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।